জীবনটা নাটকের থেকেও নাটকীয়। কখন যে কার জীবনে কি হয়ে যায় সেটা কিন্তু আগে থেকে কেউই বলতে পারে না। হসপিটালে ভর্তি না হলে হয়তো কখনোই বুঝতে পারতাম না জীবনটা কতটা কষ্টের এবং চোখের সামনে কত কষ্ট সহ্য করা লাগে, কত কষ্ট দেখা লাগে। আর ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের আল্লাহ এমন এমন সমস্যা দিয়ে পাঠিয়েছেন এবং তাদের যে কষ্ট সেটা কিন্তু চোখের সামনে সহ্য করা খুবই কঠিন। নিজেকে আর ধরে রাখতে পারি না এমন কষ্ট দেখলে। তারপরও ডক্টররা যখন রাউন্ডে আসেন এবং খুব মনোযোগ সহকারে আমাদের ফাইলগুলো দেখেন এবং একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলেন, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, অনেক বেশি রিকভারি হয়ে গেছে। তখন যে মনের ভিতরে কি একটা শান্তি লাগে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এই শান্তি একমাত্র হসপিটালে ভর্তি হওয়া বাবা মারাই বলতে পারবেন। সব বাবা মায়ের মুখেই কিন্তু ক্লান্তির ছাপ, শুধুমাত্র একটা অপেক্ষা, কখন ডাক্তার এসে বলবে যে না, আগের থেকে অনেক বেশি রিকভারি হয়েছে। এই কয়েকটা দিনে হসপিটালে ভর্তি হয়ে বুঝলাম এটা শুধু একটা বিল্ডিং না, এটা একটা আশা দেওয়ার জায়গা, এটা একটা প্রার্থনার জায়গা। কত শত বাবা মা যে ডক্টরের মুখের দিকে তাকিয়ে থাকেন, কখন ডক্টর একটু বলবে না আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আর সত্যি বলতে ডক্টরগুলোও কিন্তু খুবই ভালো, খুবই মনোযোগ সহকারে কিন্তু আমাদের ফাইলগুলো দেখে থাকেন এবং খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে বলেন। তার জন্য তাদের মন থেকে অনেক বেশি দোয়া করি।